ঠাকুরের শ্রী চরণে জানাই শতকোটি প্রণাম। পরম আরাধ্যা শ্রী লক্ষ্মী মা বড় মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক জয়গুরু। আজকে আমরা মৃত্যুর বাড়িতে মিলিত হয়েছি এই মাতৃ সম্মেলনে। আর আমরা শ্রী শ্রী লক্ষ্মী মা বড় মাকে কেন্দ্র করেই এই যে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে শ্রাবণ মাস জুড়ে এই যে মাতৃ সম্মেলন করছি, একটা ভিতরে যেন একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। সেই আনন্দ নিয়েই আজ আমরা এই বাড়িতে মিলিত হয়েছি। পরমপিতার আতুল চরণে তার পরিবারের প্রত্যেকের শান্তি স্বস্তি কামনা করি, উপস্থিত সকলের শান্তি স্বস্তি কামনা করি। আচ্ছা, এইবারে একটু অন্য ধরনের কথা বলে নিচ্ছি। মৃত্যুর মা এবং বাবা হলেন মৃদুল চক্রবর্তী, মা এই যে আমাদের বসে আছে ইরাবতী, ওনার আসলে হচ্ছে ইন্দিরা, উনি দেওঘরের মেয়ে উনি। এবং ঠাকুর পরিবারের ঠাকুরের সঙ্গে ওনার মা বাবার খুব মানে সুন্দরভাবে যোগাযোগ ছিল। বাংলাদেশ থেকে ওনারা দেওঘরে আসেন, ঠাকুর পরিবারের সাথেই থাকে এবং ঠাকুরময় হয়ে থাকে। তা আমাদের ইরাবতী একটু অসুস্থ আছেন। আর একসময় আমাদের এই মৃদুলরা মন্দিরে যখন নাকি বিগ্রহ প্রতিষ্ঠা হয় নাই, তিনি পূজা দিতেন। মানে দিনের পর দিন ঝড় বৃষ্টি যাই হোক না কেন ঠাকুর ভক্ত বন্ধ করা যাবে না। তিনি খুব কষ্ট করে, সেই সময় মন্দিরের পরিবেশ এত সুন্দরও ছিল না, অনেকটাই অন্য ধরনের ছিল। এত কষ্ট করে তিনি ঠাকুর ভোগ দিতেন এবং সকল বাড়িতে গিয়ে তিনি আনন্দবাজার প্রসাদ তৈরি করতেন। আর তিনি এমনই একজন মানুষ ছিলেন, মানে কোনো রকম তার ভিতরে রাগ নাই। এইটা একটা মৃদুলতা একটা ভীষণ মানে গুণ। ওনার কয়েকটা পান হলে ব্যাস চুপচাপ। এই শঙ্কর রায়দা সেদিন বললেন যে মৃদুলদা আমাদের বাড়িতে এসে আমরাও থাকলাম ওনাদের সাথে, আনন্দবাজার রান্না করতে ওনাকে আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নাই, ওনাকে একটা পান দিল মহা খুশি। এইভাবে তারা ঠাকুর সেবা মানে ওইখানে তো সেবা করেই আসছেন মানে বংশগতভাবে, আবার এখানেও এসে তাদের কিন্তু বংশগতভাবেই ঠাকুরের সেবা করে যাচ্ছেন। আমরা মিলনদার কথা সবাই জানি। তারপরে ইরাবতীর সঙ্গে আমরা ছোটবেলায় অনেক মাটির সম্মেলন করছি। উনি এই মৃত্যুর হাত ধরে ধরে যেতেন, তখন ছোট্ট, আর শাশুড়ি মা ওনার সাথে থাকতেন। তখন আমরা কত দূর দূর গিয়ে মাটির সম্মেলন করতে হবে, মা এই বৌদি আরও পাড়ার থেকে সব, তখন আমরা আদরপাড়ায় থাকতাম। তারপরে রেখারা সবাই মিলে বেশ আনন্দ করে মাতৃ সম্মেলন করে আসতাম। এটা আমাদের ধারায় রয়ে গেছে। তাই পরমপিতার আতুল চরণে প্রার্থনা জানাই আমাদের ইরাবতী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেন আমাদের সঙ্গে মাতৃ সম্মেলনে মিলিত হতে পারেন, আমরা সকলে মিলে এই প্রার্থনা জানি। গত 2 বছর আগে উনি আমাদের সাথে মাতৃ সম্মেলনে গেছে, আমাদের বাড়িতে সবাই মিলিত হতাম, বেশ কি সুন্দর করে কি আনন্দ করে যেতাম, সেই দিনগুলো এখন খুব মনে পড়ে। আচ্ছা, শ্রী শ্রী বড় মার আজকে এই জন্মমাস, শ্রী শ্রী বড় মা সম্পর্কে দুটো কথা বলার চেষ্টা করি। শ্রী শ্রী বড় মার খুব অল্প বয়সে বিয়ে হয়। তিনি ঠাকুরকে মানে ঠাকুর হিসাবে মানতেন, তিনি কখনো স্বামী হিসাবে মানতেন না। তিনি সবসময় ঠাকুরের কিভাবে ভালো হবে, ঠাকুর কিভাবে শান্তিতে থাকেন, ঠাকুর কিভাবে আনন্দে থাকেন, সবসময় তিনি এই ব্যাপার নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। আর ঠাকুরের একটা বাণী আছে, না সুন্দরী বধূ যার হয় না যার শালা, অলক্ষী না এসে ঘর করেছে কালা। আমরা এই যে আজকে মৃত্যু এই অনুষ্ঠানটা করছে, ওর স্বামী যদি বলতো যে না এটা করা হবে না, তাহলে কি হতো? মনের মধ্যে একটা রাগের সৃষ্টি হতো, ক্ষোভের সৃষ্টি হতো। কিন্তু আর ঠাকুর এই বাণীটা দিয়ে বললেন যে না সুন্দরী বধূ যার, মানে বধূকে আমরা যেমন সুন্দরী হিসাবে তাকে ভালোবাসি, না কথাটাকেও যেন আমরা তেমনিভাবেই ভালোবাসি। আবার শালা হচ্ছে আমাদের পরম আত্মীয়, শালার সঙ্গে যদি সুন্দর ব্যবহার না রাখি তাহলে আমার ঘর সংসারে অসুবিধার সৃষ্টি হবে, শ্বশুরবাড়িতে গিয়ে মান সম্মান পাবো না। তাহলে না কথাটাকেও এই শালাকে যেমনভাবে আমরা ভালোবাসি, ঠিক এমনি করেই না কথাটাকেও যেন আমরা আমাদের জীবনে মিলিয়ে নিতে পারি। আর এমনি করেই অলক্ষী যে না, সে না যেন আমাদের ঘরটাকে কালো করে না দিতে পারে, আলোয় ভরিয়ে দিতে পারে। আর শ্রী আমাদের লক্ষ্মী মা বড় মা এরই মূর্ত প্রতীক ছিলেন। ছোট্টবেলা তিনি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যান, তখন তার দিদিমা বলে দিয়েছিলেন যে শ্বশুরবাড়িতে গিয়ে কোনো কথা না বলবে না। তিনি সত্যিকারের শ্বশুরবাড়িতে 11 বছরের মেয়ে, কি বলবেন, তিনি কোনো সময় তিনি না বলতেন না। তার শ্বশুরমশাই বলছিলেন যে পায়েস রান্না করতে, তিনি সুন্দরভাবে মাকে যা যা দেখছে দুধ দিয়ে চাল দিয়ে সুন্দরভাবে চিনি আগে দিয়ে সুন্দরভাবে পায়েস ফোটাচ্ছেন। ফুটাতে তিনি দেখছেন যে অনেকগুলো তো দুধ রয়ে গেছে, আর মা ভাত রান্না করার সময় মাটা তো ফেলে দেন,
তিনি কি করলেন, বেশি বোর করে ফেলে। তারপরে তার শ্বশুরমশাই যখন খাবার পাতে বসছেন তখন বলছে, মা গো তোমার পায়েস কোথায়? সেই পায়েস চাপা 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 পায়েস, তখন পায়েসের দুধ কি হলো, বলছে আমি ফেলে দিলাম। তখন তিনি বৌমাকে বকলেন না, কিন্তু যেন একটা ছোট্ট মেয়ে, তাকে তিনি বকা দিলেন না, বকা দিলেন মানে মনমোহনী দেবীকে বুঝিয়ে বললেন, একটা ছোট্ট মেয়ে, সে তো নাও পারতে পারে, তোমার উচিত ছিল তাকে শিখিয়ে দেওয়া। তখন যে কি করে শেখাবো, তখন আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, বৌমা তুমি পায়েস রান্না করতে পারো, সে সুন্দরভাবে বললো। তিনি মুখে কথা বলতেন না, ঘাড় নাড়তেন, এত বড় ঘোমটা দিয়ে থাকতেন, মানে তিনি রাজভারী মানুষ ছিলেন ছোটোর থেকেই। তা তিনি বলছেন আমি সেভাবেই আছি। তাহলে আর এইভাবেই তিনি এই নায়ের থেকে আবার সুন্দর করে তিনি সব কিছু শিখে 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 সুগৃহিণী হলেন। শুধু যে তার নিজের সংসার প্রতিপালন করছে তা নয় গো, এই যে আমাদের সৎসঙ্গ একটা পরিবার, কিন্তু সৎসঙ্গ কিন্তু আমাদের একটা সমাজ, একটা পরিবার, সেই পরিবারকে তিনি এক গাঁটে করে বেঁধে রেখেছিলেন। শ্রী ঠাকুর কী করতেন, তার যখন যা ইচ্ছা তো তিনি তাই করতে বলতেন। একদিন কীর্তন করছেন, কীর্তন করতে করতে তিনি তার মাতা মনমোহনী দেবীকে এসে বলছেন, মাগো এই যে সব দাদারা ভাইয়েরা আছে, এদের একটু খিচুড়ি রান্না করে খাওয়াও না। তার মা তো আর না বলতে পারেন না, ঠিক আছে। ঘরে গিয়ে দেখেন টিনের মধ্যে এক মুঠ চাল না, এক মুঠ ডাল না। তিনি এখন মনে ভাবছেন যে আমি কি করে এদেরকে কিছু করে খাওয়াবো, করে খাওয়ানো তো আমার জিনিস লাগবে। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। আর তিনি শ্রী বড়মা তখন ছোট্ট, তিনি তাকে বললেন যে বৌমা তুমি জায়গাটাকে সুন্দর করে লেপে উনানে তুমি জল বসিয়ে দাও, আর জলটাকে জাল করতে থাকো। আমাদেরকে যদি কেউ বলে যে চাল নাই ডাল নাই, তুমি উনানে খিচুড়ি বসাও বা জল ফুটাতে থাকো, কি করে দেবো? খেতে গিয়ে তাকে শাশুড়িকে চারটে কথা শুনিয়ে দেবো। তিনি ওই যে চুপচাপ শুনে যা বললেন তাই শুনলেন, তিনি তাই করলেন। করে আর মাতা মনমোহনী দেবী তখন পদ্মা নদীর তীরে চলে গেলেন, পাবনা হয়ে পদ্মা নদীর কাছে। সেখানে গেলেন, সেখানে বসে আছেন আর ভাবছেন এই ছেলের এই খেয়ালের পরিপূর্ণতা আমি কীভাবে দিব, কীভাবে আমি খিচুড়ি রান্না করে সব মানুষকে একটু খাওয়াবো। বসে থাকতে থাকতে তিনি দেখলেন একটা নৌকা আসছে, বিরাট বড় একটা নৌকা আসছে। নৌকার মধ্যে মাঝি আর একটা লোক দাঁড়িয়ে আছে। তার মাঝে নৌকাটা আস্তে 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 মাতা মনমোহনী দেবীর দিকেই আসছে। তিনি ভাবছে যে ঘাটে এসে নামবে বা এরকম কিছু। তখন সেই মহাজন নামছেন আর বলছেন, মাগো আমি অনেক ঘাটে ঘাটে ঘুরছি, এই চাল আমি আর বিক্রি করতে পারছি না, মাগো তুমি চালের বস্তাগুলো নিয়ে যাও তো। তখন সে আমার কাছে পয়সা নেই, আমি কী করে এই চালের বস্তা নিয়ে তোমাকে কীভাবে টাকা দেবো? তখন সে আমার যেদিন তোমার টাকা হবে সেদিন তুমি টাকা দিও, আজকে আমার টাকা দিতে হবে না। মাতা মনমোহনী দেবী ভালোই হলো, তিনি চাল নিয়ে, লোক ছিল তাদেরকে নিয়ে চাল নিয়ে বাড়িতে গেলেন, সুন্দরভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালেন। শ্রী ঠাকুর নিজে মানুষকে বিপদে ফেলেন, আবার তিনি কি করেন, তিনি আবার উদ্ধার করেন। একটা কথা আছে না যে তিনি সাপ হয়ে কামড়ান, ওঝা হয়ে যান। তাহলে ঠাকুর এই যে কি সুন্দরভাবে তিনি এই ঘটনাটা করলেন যে তিনি মাকে বিপদে ফেললেন, আবার মায়ের এই যে কষ্ট হবে বা মা লোকের কাছে মুখটা ছোট হবে, তাই তিনি ছুটে গিয়ে আবার মানে মহাজন সেজে চাল নিয়ে তাকে পরিপূর্ণ করে দিলেন। আর স্বামীর প্রতি যে গভীর ভালোবাসা ছিল তার একটা ঘটনা বলছি। আলোচনায় বড়মা শতবর্ষে এটা লেখা ছিল। সে অল্প বয়সে তো বিয়ে হয়েছেন, শ্বশুরবাড়িতে আসছেন, তারপরে তার বোনেরও আবার ওই পাবনা হিমায়ত করে বিয়ে হয়। তো বাবা মা ভাবলেন ভালোই হলো, দুই বোন বেশ পাশাপাশি সুন্দরভাবে থাকবে, আমরা এক জায়গায় গেলে দুইজনকে আমরা সুন্দরভাবে দেখতে পাবো। তা ঠিক আছে, বিয়ে হয়েছে। বিয়ের পরে আর বড় মা তো যে বললাম যে সবসময় কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, তিনি সবসময় বাইরে আসেন না। তো একদিন সকালবেলা তিনি ফুল তুলতে আসছেন, আর বোনও সেই দিদির কাছে গেছে, গিয়ে দিদিকে বলছে যে দিদি তোর সাথে তো আমার দেখা হয় না, তা বাবা তো আমাদের বাড়িতে আসবে, তা বাবার সাথে তোর দেখা হবে। তা আমিও তো এর মধ্যে বাড়িতে গেছিলাম, তখন মা আর বাবা বলছেন কি যে আমরা ফটকিকে যে কোথায় বিয়ে দিলাম, সে তার কোনো চাল চলনের ঠিক নেই, সে ঠিক মতো পড়াশোনা করে না, সে প্রকৃত মানুষ হতে পারবে না। এই ধরনের কথা বাবা মা আলোচনা করছে। আর ঠাকুর সেই সময় কী করতেন, নিজের পরীক্ষার ফিস অন্যকে দিয়ে দিতেন, নিজে পড়াশোনার সব অন্যকে মানে বলে বলে দিতেন। আর তিনি কি করতেন, ধনী গরিব নির্বিশেষে সকলের সঙ্গে তিনি সমানভাবে মিশতেন। সে কুলিরা ছিল, তাদের টুপি সেলাই করে দিত, জামা সেলাই করে দিত, তাদের কাছাকাছি থাকতো, তাদের খাবারের পয়সা জোগাড় করে দিত। তিনি এইরকম জীবনযাপন করতেন। এগুলো মানে আমাদের বড়মায়ের বাবা মার একটু পছন্দ হয়নি। হ্যাঁ, তখন মানে একটু নিন্দা করছেন স্বামী সম্পর্কে। বড়মা তো শুনলেন,
শুনে বেশ মুখটা কালো করে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সুন্দরভাবে কাজকর্ম করছেন, কিন্তু তার মুখে আর হাসি নেই, তিনি মুখ গম্ভীর করে কাজ করে যাচ্ছেন। তার দুদিন পরে তার বাবা আসে বোনের বাড়িতে, আগে বোনের বাড়ির খোঁজ খবর নিয়ে বড় মার বাড়িতে যাচ্ছেন তার খোঁজ খবর নেওয়ার জন্য। তো গেছেন তার বাবা, তিনি গেছেন, যাওয়ার পরে বড় মা দেখলেন, দেখে চুপ করে ঘরে বসে থাকলেন। আর যে ঠাকুমা শাশুড়ি ছিলেন যে কৃষ্ণপ্রসন্ন দেবী, তিনি বারবার ডাকছেন, নাথবো তুমি আসো, তোমার বাবা আসছে, একটা সুন্দর আসন পেতে দাও, বাবাকে বসতে দাও, বারবার বলে যাচ্ছেন। তিনি যেহেতু তিনি বলছেন আসতেই হবে, একটা আসন নিয়ে সুন্দর করে পেতে দিয়ে আবার ঘরে চলে গেলেন। এখন বাবা ভাবছে যে মেয়ের নিশ্চয়ই কিছু হয়ে গেছে, না হলে আমার মেয়ে তো এরকম না, আসবে, প্রণাম করবে, জিজ্ঞাসা করবে, কুশল সংবাদ জানতে চাইবে, সে কিন্তু কিচ্ছু করবে না, চুপ করে ঘরে গিয়ে অঝোরে কাঁদছেন। তারপরে তো বাবা কি করবেন, সবার সঙ্গে গল্প টল্প করে তিনি চলে গেলেন। যাওয়ার পথের দিকে তাকিয়ে তিনি হাপুসভাবে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তার মনে হলো যে এইভাবে তো আমি আমার মনকে শান্ত করতে পারবো না। তখন তিনি শ্রী শ্রী ঠাকুরের লেখা, যে সকল শ্রী শ্রী ঠাকুর তখন কলকাতায় থাকতেন, কলেজে পড়তেন, তার যে লেখা চিঠিগুলো তিনি সেগুলো খুব মন দিয়ে পড়তে থাকেন। মন দিয়ে পড়তে 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 তার মধ্যে সব উপদেশ, সবার সঙ্গে কিভাবে থাকতে হবে, বড়দেরকে কিভাবে সেবা শুশ্রূষা করতে হবে, ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কে কি বললে তার উত্তর না দিয়ে কীভাবে সেগুলো সহ্য করা যায়, তিনি সব ওই চিঠির মধ্যে আছে। তিনি সুন্দরভাবে পড়লেন, পড়ে নিয়ে নিজের মনকে শান্ত করে তারপর তিনি বেরিয়ে এলেন। স্বামী নিন্দা তিনি শুনতে চাইলেন না। বর্তমান যুগে কী হবে, স্বামী নিন্দা কেউ করতে থাকলে আমরা আরেকটা পর্দা বাড়িয়ে দিই, এই স্বামী এই করলো, ওই করলো, সেই করলো, তাই না? কিন্তু তিনি কি ছিলেন, স্বামী অনুগামী ছিলেন। স্বামী সম্পর্কে কেউ যদি একটা কটু কথা বলে তিনি কখনোই সহ্য করতে পারেন না। তিনি এইভাবেই তার স্বামী সেবা করে গেছেন। আমরা বড় মা সম্পর্কে অনেক ধরনের কথাই জানি। শ্রী শ্রী ঠাকুর একজনকে বলছেন যে আমাকে 25টা স্বর্ণমুদ্রা দিতে পারবে? তখন উনি বলছেন হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো বলে তো কিন্তু বেরিয়ে গেছেন, খুঁজছেন, কিন্তু 5টার বেশি স্বর্ণমুদ্রা সে জোগাড় করতে পারেনি। না পেরে তখন কি করবেন, পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। আর ঠাকুরের ভোগে ঠাকুর বলছেন আমার ভোগের আগে কিন্তু এটা দিতে হবে, তুমি নিয়ে আসবে, তারপর আমি ভোগ গ্রহণ করবো। আর বড় মা ঘরে বসে সে ভাবছেন যে ঠাকুর তো ভোগের সময় পার হয়ে যাচ্ছে, তার তো খুব কষ্ট হচ্ছে, তাকে এখন আমি কি করে আমি এখন ভোগ নিবেদন করবো। তিনি তো বলেই দিচ্ছেন যে আমি আমার ভোগের আগে ওই অর্ঘ্য না পেলে আমি ভোগ গ্রহণ করবো না। তখন তিনি সেই দাদাকে ডেকে পাঠালেন, মানে স্বামীর ব্যথায় ব্যথিত, তাই তিনি তাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে তখন বললেন যে আমার কাছে কয়েকটা স্বর্ণমুদ্রা আছে, তুমি নিয়ে যাও, 25টা পূর্ণ করে দৌড়ে যাও ঠাকুরকে দিয়ে আসো, তাহলে ঠাকুর মহা খুশি হবেন। সে দৌড়ে গিয়ে ঠাকুরকে এটা দিলেন। তার মানে তিনি ঠাকুরের যে কষ্ট হচ্ছে, কষ্টটা তিনি মর্মে অনুভব করছেন। এইভাবে তিনি সবসময় স্বামীর সেবা করে গেছেন। শুধু স্বামীর সেবা নয়, এমনকি যে একটা পশু পাখির থেকে আরম্ভ করে একটা ছোট্ট বাচ্চা, তাদেরকেও তিনি সমান চোখে দেখতেন, সমানভাবে দেখতেন। হয়তো শ্রী বর্দা এবং বড় মা খাবার নিয়ে বসছেন, তখন হয়তো কোনো অতিথি আসছে, ওই বর্দার খাবারেরটা তিনি তুলে নিতেন, নিয়ে বলতেন যে আমরা এখন খাবো না রে, এটা আমরা ঢাকা দিয়ে রাখি, ওই যে আসে অতিথিকে দিয়ে তারপর তিনি যা হয় তিনি একটু খাবেন। এইভাবে তাদের দিনের পর দিন এইভাবেই কাটতো। তাহলে আমরা তার কাছ থেকে এই জিনিসগুলো যেন আমরা অবশ্যই শিখতে পারি। বড় মা যে সুন্দরভাবে ঘর সংসার করে গেছেন, সেটা যেন আমাদের চরিত্রে আমরা ফুটিয়ে তুলতে পারি, তবে কিন্তু আমরা সুন্দর সংসার করতে পারবো। সময় কতটুকু আছে, বলো সেই বর্দা সম্পর্কে বলছি। শ্রী বর্দা দেখতে খুব সুন্দর ছিলেন, আর তার মানে এমন সুন্দর গায়ের রং। শ্রী ঠাকুর তাকে সোনার হার, তাকে শুধু না, মানে আশ্রমের মধ্যে যেসব ভক্ত ছিলেন প্রত্যেকে একটা করে সোনার হার পরিয়ে দেন। সেই সোনার হার তিনি গলায় পরেন, আর গায়ের রঙের সোনার রং এক হয়ে গেল। সত্যিকার এত সুন্দর তার রং। আর তিনি দেখতে বিশাল লম্বা ছিলেন, খুব সুন্দর ছিলেন, চোখগুলো বড় বড়, আমাদের দেখা, আমাদের মন্দিরে সে স্থাপনাও তিনি করে গেছেন। তা শ্রী বর্দা কীভাবে মানে শাসন করতেন তার সন্তানদেরকে। শ্রী দাদা একদিন উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঁদা ফুলের পাতাগুলো সমানে ছিঁড়ে যাচ্ছেন, ছোট্ট যেটা হয় ছিঁড়ে যাচ্ছেন। আর শ্রী বর্দা পিছন থেকে এসে তার চুল ধরে টানছেন। চুল ধরে টানাতে তিনি বুঝতে পারলেন যে আমার চুল ধরে টানলে যদি আমার ব্যথা লাগে, তবে গাছে ঠিক যায় পাতা ছিঁড়ছি, তাহলে পাতাটা তো ব্যথা লাগছে, গাছের তো ব্যথা লাগছে। তখন তিনি এইভাবে তিনি তাকে শিক্ষা। শ্রী বর্দার বড় বর্দি ছিলেন, আর তারপরে তিনি ছিলেন
আর শ্রী বর্দা সঙ্গীতজ্ঞ ছিলেন, পড়াশোনা ভীষণ মানে উচ্চশিক্ষিত তিনি ছিলেন। এমন কোনো বাদ্যযন্ত্র নাই যে তিনি বাজাতে জানতেন না। আর তিনি প্রতিদিন ভোর 4টায় উঠে ইষ্টকর্ম করে তিনি রেয়াজে বসতেন। একসঙ্গে 8টা 10টা 15টা গান তিনি ওই ভোরবেলায় গাইতেন। আর এত সুরেলা কণ্ঠের গান এসেছি দাদা লিখছেন যে আমাদের ঘুম বেগে যেত, আমরা আপন মনে সেই আমার বাবার গান শুনতাম। আর একদিনের ঘটনা তিনি বললেন, তখন তো পদ্মা নদীতে তো নৌকা যাচ্ছে, নৌকা করে ওনার কোথাও একটা যাচ্ছেন, যেতে যেতে মাঝিরা যে সুন্দর গানের লাইনটা ঠিক আমার মনে নেই, সুন্দর গান গাইছে। আর শ্রী বর্দা ওই একবার শুনেই সেই গানটাকে একদম মুখস্থ করে ফেললেন। পরের দিন সকালবেলায় এসে তিনি সেই গানটা গাইতে থাকলেন, মানে ভাটিয়ালি গান সুন্দরভাবে গাইতে থাকলেন। আর আমাদের পূজনে মেজদা তিনি তবলা বাজাতেন, খুব সুন্দর তবলা বাজাতেন। তিনি তবলা বাজানো বাদ দিয়ে তিনি বাবার মুখে দিকে আকর্ষণ হয়ে তাকিয়ে আছেন। যখন তার হয়ে গেল পড়া, গান শেষ হয়ে গেল, তখন সবাই জিজ্ঞেস করছে, কী ব্যাপার তুমি তবলা না বাজিয়ে কেন ঠাকুরের বর্দার মুখে দিয়ে তাকিয়ে আছো? তিনি তখন বললেন যে বাবা এত সুন্দরভাবে একবার গান শুনে যে এত সুন্দরভাবে গানটা গাইলেন, আমি মোহিত হয়ে গেছি, আমার হাত থেমে গেছে। তাহলে এই ছিলেন আমাদের শ্রী বর্দা। তারপরে আশ্রমে তিনি থাকতেন, যখন সবাইকে ঠাকুর একটা একটা ধুতি দিলেন। এখন সকলে তো ধুতি ছিঁড়ে গেছে, আর শ্রী বর্দা মানে এত পাট করে এত সুন্দর করে ধুতি পরে আছে, সবাই তাকে হিংসা করতো। এটা স্বাভাবিক হয়, হিংসা করতো যে আমাদের ধুতি ছিঁড়ে গেছে, আর নিশ্চয়ই ঠাকুর তাহলে চুক্তি করে বর্দাকে এরকম ধুতি কিনে দেন, ওই আমাদেরকে তো দেন না। তখন আচ্ছা ঠাকুরের কাছে নালিশ করছে যে শ্রী বর্দাকে তো আপনি ধুতি কিনে দেন, আমাদের তো অত দেন না, তাহলে এটা ঠিক উচিত না, এরকম একটা ভাব প্রকাশ করছে। শ্রী বর্দাকে তিনি তখন ডাকলেন, ডেকে তখন বলে, বড় খোকা তোমার ধুতিটা একটু খুলে দেখাও তো। মানে ধুতিটা এক দিক পরে রেখে একদম খুলে দেখাও, শত ছিন্ন, শত ছিন্ন সেই ধুতি। সেই শত ছিন্ন ধুতি দেখে তখন সবাই অবাক হয়ে গেল যে কত টিপটাপ ভাবে তিনি থাকতেন, কত সুন্দরভাবে সব কিছু, মানে ছেঁড়া জিনিসটাও এত সুন্দরভাবে গুছিয়ে তিনি পড়তেন, কেউ বুঝতেই পারতো না যে তিনি একটা ছেঁড়া ধুতি পরে আছেন। শ্রী বর্দা শ্রী দাদা স্কুল থেকে ফিরছেন, অনেক হনুমান বসে আছেন। তিনি ভাবছেন যে হনুমানের সামনে দিয়ে যাব, হনুমানরা নিশ্চয়ই আমাকে কামড়াবে। বই খাতা নিয়ে একবার আগান পিছান এরকম করছেন। তখন ওই শ্রী বর্দা ওদিক দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় তখন বললেন যে কী ব্যাপার তুমি এখন বাড়িতে যাবে? যে হ্যাঁ বাড়িতে যাবো। তা ওই যে হনুমানরা বসে আছে না, ভয় পাচ্ছি। তো ভয় পাচ্ছ? বলতে পারছে না যে ভয় পাচ্ছি, কাছামাছি করছে। দেখো কাউকে যদি আমি দুঃখ না দেই, কষ্ট না দেই, আমি যদি কাউকে আঘাত না করি, সে আমাকে আঘাত করবে না। কোনো পশু জীবজন্তুকে যদি আমরা আঘাত না করি, তারা কিন্তু একটু আমাদেরকে বর্দা বারবার বলছেন ওই ঝুড়িটা খুলে দেখান। তখন ওই সাপুরিয়া বলছে যে না, এই ঝুড়িটা খোলা যাবে না, কারণ এই সাপটা কেবলই ধরে আছে, খুব বিষধর সাপ, ওর দাঁত ভাঙা হয়নি, বিষ দাঁত যে ভেঙে দেয় সেটা ভাঙা হয়নি, আমি এটা খুলতে পারবো না। যাই হোক শ্রী বর্দার কথা একটু জোরই করলেন, উনি একটু খুলে দিলেন, আর ফস করে তো সাপ বের হয়ে ছোটাছুটি করলো। আর শ্রী বর্দা কী করলেন, সেই সাপটাকে সেই সুন্দরভাবে, মানে সাপুরিয়া পারলো না সেটাকে ঝুড়ির মধ্যে ভরার জন্য, তিনি কি করলেন, আস্তে করে ঝুড়িটা আগিয়ে দিলেন, সাপ বসে ঢুকে গেল। তখন ওই সাপুরিয়া পালিয়ে গিয়ে বলছেন, এই তো মানে মহাদেব আমি এর সামনে আমি আর যাবো না, সে পালিয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক আছে, এসে গেছেন। একদিন একটা সাপ নিয়ে খেলা করছে সাপুরিয়ারা, সব দেবতার ছবি আছে, সবটার মধ্যে সাপ ঠোকর মারছে। যে শ্রী বর্দার ছবির সামনে ধরলো, সে আর ঠোকর মারলো। তার মানে সেই জানে তার পরম ভক্ত, তারও পরম ভক্ত এই সাপ, সেই জন্য তার চলে এসে। আর একটা কথা হলো, কথা শেষ করবো। শ্রী বর্দা শ্রী দাদা তার দিদি আর তিনি খেলছেন, ঘরের মধ্যে খেলতে তখন তিনি কি করলেন, ইচ্ছা করে ঘরের বেলার মধ্যে আগুন জ্বালিয়ে, যেই না আগুন জ্বালিয়ে দাও করে আগুন জ্বলে উঠলো। বাড়ির সবাই আসলেন, এসে একটু বকাবকি করলেন, জল দিয়ে সেটা নেভানোর পরে তিনি তখন টিভি তারপরে যা আমরা বলি, বাবা আসুক না, বুঝবে তোমার কেমন হয়। তাই বাবা তো আসলে ভয়ে আছে, নিশ্চয়ই আজকে আমার কপালে খুব দুঃখ আছে, আমার বকা খেতে হবে খুব। তখন তিনি চুপচাপ আছেন, তখন জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার তুমি ঘরের এরকম আগুন লাগিয়ে দিলে?
আগুন লাগে যদি কি হয় জানো, ঘর বাড়ি যদি সম্পূর্ণ পুড়ে যায়, আমাদের তো গাছতলায় গিয়ে থাকতে হবে, আমাদের গাছতলায় গিয়ে থাকতে হবে। তুমি সেটা চাও গাছতলায় থাকবে? আর শ্রী দাদা সেটা অর্থ করলেন যে গাছতলায় থাকলে কেমন লাগে, গাছতলায় থাকলে কেমন লাগে এটা তোমার জানতে হবে, এটা তো বাস্তব আমাকে জানতে হবে। আমি গাছতলায় থাকবো। তিনি কি করলেন, আবার সেটা খেলতে হ্যাঁ খেলতে খেলতে দিদিকে দিয়ে, দিদি তো লাগাবেন না, একটু বড় লাগাবেন না, তিনি জোর করে তাকে আগুন লাগে আবার এই কাজ করে। তখন বড়দা আসলে সেদিন একটু বকাবকি করলেন, বকাবকি করে বললেন যে দেখো গাছতলায় থাকাটা কিন্তু সুখের না, আনন্দের না, খুব কষ্ট করে থাকতে হয়। তখন বুঝিয়ে দিলেন, আর জীবনে তিনি এই কাজ করেনি। তিনি তখন লিখলেন যে তিনি বললেন যে আমার যেটা আমার মনের ইচ্ছা ছিল, আমার গাছতলায় থাকা হলো না, আমি কি করে আমার ঘরেই থাকতে হলো। দেখেন কিভাবে তাদের দুজনের যে এই যে মেলামেশা, ধরন ধরিত্র, মানে কত সুন্দর। বাবার সঙ্গে যে পুত্রের এত সুন্দর সম্পর্ক, এটা খুব কমই দেখা যায়। হুজুর মহারাজ তো বলছিলেন যে সে আমাদের মনমোহনী দেবীকে এবার কি হবে, পিতা পুত্রের লীলা চলবে। শ্রী বরদা আর শ্রী ঠাকুর টাকার এপিটপিট, ঠাকুর নিজে বলছেন টাকার এপিটপিট, আর বড় খোকা আর আমি, তাহলে পিতা পুত্রের লীলা চললো, আবার পিতা পুত্রের লীলা চলছে, আবারও পিতা পুত্রের লীলা চলেই যাচ্ছে। আমাদের এই মন্দিরে যখন শ্রী বরদাকে আনার জন্য শঙ্করদা চেষ্টা করলো, তখন মানে এই যে যখন কিছু সম্ভব হয়, তখন শ্রী দাদা বললেন যে তুই নিতে পারিস আমার বাবাকে, আমার বাবার গায়ে যদি এতটুকু আচরণ লাগে না, এই যে আমার হাত দেখছিস তো, মুঠি হাত দিয়ে বলছে তোকে আমি মানে ই করে উড়িয়ে দেবো। 3 বার এক কথা বলে যে আমার বাবার গায়ে যদি এতটুকু আচরণ লাগে তাহলে তোকে ঘুষি মেরে উড়িয়ে দেবো। তাহলে এই যে কতখানি গভীর ভালোবাসা, এই ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু এত সুন্দর কথা বলা যায়। আমরা কি বলতে পারি আমাদের বাবা মা সম্পর্কে? আমরা কিন্তু পারি না। তাহলে তারা হচ্ছে পরম পুরুষের বংশধর, তারা এমনি করেই আমাদের শেখাচ্ছে, আমাদেরকে শিখতে হবে। আমরা শ্রী আচার্য মানে তখন তিনি বাবাই দাদা, যখন কি আমাদের শ্রী দাদা দুর্গাপুরে ভর্তি আছে, দিনের পর দিন, রাতের পর রাত তিনি ওই দুর্গাপুর মিশন যে হাসপাতাল, তিনি সেখানেই থেকে গেছেন। তিনি একবারের জন্য কিন্তু দেবঘরে ফিরে আসেন, কোনো সময় যেন তিনি বাইরে আসেননি। তাহলে দেখেন যে এইভাবে যদি আমরা সত্যিকারেরই আমরা আমাদের বাস্তব জীবনে যদি বাবা মাকে এভাবে সেবা করতে পারি, তাহলে কি হবে, আমাদের মধ্যে মানে সুমানুষের সৃষ্টি হবে, সুসন্তানের সৃষ্টি হবে। বর্তমান যুগে খুব সুসন্তানের অভাব হয়ে গেছে। শ্রী ঠাকুর তাই বাণী দিলেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে দিয়ে করিস না কখন। তাই এই আজকে বিয়ের ভুলের জন্য কিন্তু নানা রকম সব ঘটনা শোনা যাচ্ছে, যেটা মেডিকেল কলেজে হয়ে গেলো, নাকি NRS হলো, তার এই যে একটা মেয়েটার জীবনটা চলে গেল। তাহলে আর আমরা কি আমাদের সন্তানকে পাঠাতে চাইবো বাইরে, যে তখন তো নানা রকম উপায় সৃষ্টি হবে। তাহলে যদি সুবিবাহ হয়, সবচেয়ে দরকার আগে সুবিবাহ হলে সুসন্তানের জন্ম হবে। আর শ্রী ঠাকুর তো বলেছেন নেতাজি সুভাষচন্দ্রকে এবং দেশবন্ধু চিত্তরঞ্জনকে, তিনি বলেছিলেন যে দেশকে যদি স্বাধীন করতে হয়, দেশকে যদি মানে সুন্দর দেশের পরিণত করতে হয়, তাহলে কি করতে হবে, আমি সুবিবাহের প্রয়োজন। নেপোলিয়ন বলেছেন আমাকে 10 জন ভালো মা দাও, আমি তোমাদেরকে দেশ স্বাধীন করে দিব। তাহলে 10 জন মায়ের মাধ্যমে 10টা ছেলের সৃষ্টি হলো, আবার তারা যদি সুসন্তান হয় তাদের থেকে আরো সন্তানের সৃষ্টি হলো, এটা আসলে বংশ বিস্তার হয়ে গেল। তারপরে কি হবে, দেশে ভালো মানুষের সৃষ্টি হবে। বর্তমানে ভালো মানুষের অভাব হয়ে গেছে, যদি ভালো মানুষ হয় আমরা ভালো থাকবো। আর বিশেষ কিছু বলছি না, এই পরিবারের প্রত্যেকে শান্তি স্বস্তি কামনা করি, আমাদের নিরাপদগীর পরিবারেরও শান্তি কামনা করি, আপনাদের সকলে শান্তি স্বস্তি কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। সকলকে জানাই এটা বেশি राधा स्वामी आगे दया करो दाता मेरे चित चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाए।
নিয়ে মেতে থাকার জন্য। এবার বড় মানে মাতৃ সম্মেলন মানে বড় মার আলোচনা। এবার বড় মার ঠাকুর আলাদা না, তো বড় মার কথা বলতে গেলে ঠাকুরের কথা চলে আসে, ঠাকুরের কথা বলতে গেলে বড় মা। তো বড় মা ঠাকুর বলেছেন যে তোদের ঠাকুর যদি নারী রূপে আসতো তাহলেই সেটাই তোদের বড় মা। তো এবার ঠাকুরকে ভালোবাসার মানে ভালোবাসাটা এরকম একটা জিনিস যার জন্য যত করা থাকে তার জন্য তত ভালোবাসা হয়। এবার ঠাকুরের জন্য করব কিভাবে, মানে করাটা কিভাবে আসে। প্রথমে ভালোবাসাটা শুরু হয় এইভাবে যে যাকে আমি ভালোবাসছি তার কথাগুলো আমি শুনব। তো তাহলে আমাকে জানতে হবে যে ঠাকুর কি বলেছে। ঠাকুর যে 5টা নীতি বলেছে, যজন যাজন ইষ্ট প্রীতি সত্যি সদাচার, এই কয়েকটা জিনিস পালন করতে হবে। আর এই জিনিসগুলো পালন করার মধ্যে দিয়ে আমার ঠাকুরের প্রতি ভালোবাসা আস্তে আস্তে জাগতে থাকবে। তো আমার জীবনেও এইভাবেই শুরু হয়েছে ঠাকুরের প্রতি ভালোবাসা। আমিও প্রথমে দীক্ষা নেওয়ার পর আমি অনেক দিন এরকমভাবে চলতাম, মানে কোনোদিন করতাম কোনোদিন করতাম না। তো তাকে পাওয়ার যে একটা পথ, ওই পথটা আমার জীবনেও একজন মাধ্যম ছিল। আর সেই মাধ্যমে তোমরা সবাই চেনো, এখানেই বসে আছে দিদিভাই, মানে নবনীতারা। প্রথম যখন আমি জলপাইগুড়িতে আসি, তো তখন আমি কিছু জানতাম না, এই সমস্ত কিছুই জানতাম না। আমি মামা বাড়িতে ছোটবেলা থেকে দেখতাম যে সৎসঙ্গ হয়। তো ঠাকুর যে কি, ঠাকুরের ভালোবাসা কি, ঠাকুরের আদর্শ কি, ঠাকুরের ফিলোসফি কি, এই যে সমস্ত এই যে তাকে মানে তার হয়ে ওঠার যে একটা পথ, ওই পথটা কিরকম হয় সেটা জানাই আমার এখানে আসার পর। এবার ঠাকুর যে বলেছেন না যে ঠাকুরত্ব জাগা, তো আমিও প্রথমে জানতাম না। আমাকে একদিন জিজ্ঞেস করেছিল দিদি যে বলতো ঠাকুরত্ব জাগা মানে কি। তো আমি তখন জানতাম না যে ঠাকুরত্ব জাগা মানে কি। তো ঠাকুরত্ব জাগা মানে হচ্ছে আমার ভিতরে ওনার মানে আমাদের মধ্যে 2 রকমের মাইন্ড থাকে, একটা কনসিয়াস একটা সাবকনসিয়াস। মানে একটা ভালো একটা মন থাকে, একটা খারাপ দিক থাকে। মানে আমাদেরকে একটা মানে ভাবনা থাকে যেটা আমাদেরকে খারাপ দিকে মানে প্রেশারাইজ করে, আর একটা থাকে যে ভালো দিকে প্রেশারাইজ করে। তো এবারে ভালো আর খারাপের দ্বন্দ্বটা যে আমাদের মধ্যে চলতে থাকে, সেটা তখন জিতে যখন আমাদের মধ্যে ঠাকুরত্বটা জেগে ওঠে। মানে ভালো দিকটা তখন জিতে যখন আমাদের ঠাকুরত্ব জেগে ওঠে। এবার ঠাকুরত্ব আমাদের জাগবে কিভাবে, যখন ঠাকুরের বলা প্রত্যেকটা কথা আমরা ভালোবেসে পালন করবো। মানে সকালে উঠে ইষ্টরীতি করা, সকালে উঠে প্রার্থনা করা, এই জিনিসটা আজকালকার জেনারেশনের আমাদের মতন বাচ্চাদের ভালো লাগে না। কারণ এত সকাল উঠে ইষ্টরীতি করা, প্রার্থনা করা, এটা কারোর ভালো লাগে না। কিন্তু আমারও আগে ভালো লাগতো না। তারপরে যখন আমি বুঝলাম যে মানে যখন বললো যে ভালোবেসে যেই কাজটা করবি সেই কাজটা করতে কখনো অনীহা আসবে না বা বিরক্তি আসবে না। এবার যখন থেকে আমি ঠাকুরকে ভালোবেসে এই জিনিসটা করা শুরু করি, মানে সকালের ওই একটা মুহূর্ত আমার ঠাকুরের সাথে কাটছে। ঠাকুর যখন আমার কাছে প্রিয় হয়ে উঠছে, আস্তে আস্তে ভালোবাসতে শুরু করছি আমি, যে হ্যাঁ আমি ওই মানে ওনাকে আমি ভালোবাসছি, তখন আর ওই কাজগুলো করতে আমার আর মানে বিরক্তি বোধ হয় না। তখন ভালোবেসে ওই কাজগুলো আমার মানে করতে ইচ্ছে করে। আর এই করতে করতেই তার হয়ে মানে উঠতে পারি আমরা। আর মানে আমার কাছে তো সবকিছুর মূলে ওই ভালোবাসাটা, ওই টানটা থাকলেই সবকিছু হয়ে যাবে। তো আজকে আমার এমনি শরীর খুব অসুস্থ, আমি জ্বরে ভুগছি। তো আজকে আর কিছু আমি বলছি না, সবাই ভালো থাকবেন। জয় গুরু। এই যে শ্রাবণ মাস শ্রী বড় মার জন্ম মাস, তো এই জন্ম মাসে আজ আমার এই কাকুর বাড়িতে যে মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে, এটা বাড়িতে মাতৃ সম্মেলন, এর আগে সৎসঙ্গ কখনো হয়নি। আমরা সবাই খুব খুব খুশি হয়েছি যে কাকুর বাড়িতে আজ এই মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাকে কিছু বলার জন্য বলেছে, কিন্তু আমি সেইভাবে কিছু বলতে পারি না। তবে এক জায়গায় এক গুরু ভাই বলেছিলেন যে কাউকে কিছু বলতে দাঁড়ালে সে একটা কথা বলে যে আমি কিছু বলতে পারি না।
আমার যদি আমার সন্তানের সম্পর্কে কিছু বলতে বলে আমাকে উঠে দাঁড়িয়ে যে তোমার বাচ্চাটা কেমন, ছেলে বা মেয়ে কেমন, আমি কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে বলতে পারবো সে ভালো না খারাপ, সে কী করতে ভালোবাসে, কী খেতে ভালোবাসে, সে কেমন কী পছন্দ করে, সব কিছু বলতে পারবো। ঠাকুরের কথা বলতে বলে আগেই বলি যে আমি কিছু বলতে পারি না, তার কারণ আমি তাকে ভালোই বাসি। আমি আমার সন্তানকে ভালোবাসি, সে কি ভালোবাসে না বাসে সব কিছু খোঁজ খবর রাখি, তাই সবার সামনে বলতে পারি। ঠাকুরকে ভালোবাসি না, তাই তিনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন আমরাও সেগুলো বলতে পারি। আর নিজের চরিত্র যদি না থাকে সে কথাটা তো মুখে আরও বলাও যায় না। যজন ছাড়া যাজন আর ঘি ছাড়া মাখন। আমি যদি নিজে কিছু না করি, মুখে যতই বড় বড় কথা বলি না কেন, আমার সেই কথাটা কোনো মানুষ শুনবে না। আর সেই কথাটা শুনে যদি কেউ শোনেও সেই মুহূর্তে, সে কখনো সেটা কাজে করবে না, কারণ আমি না করলে কাউকে করাতে পারবো না। আগে নিজেকে করতে হবে, তবে অন্যজন শুনবে সেই কথাটা। আমি আমার নিজের মায়ের কথা একটু বলি। হ্যাঁ, আমার মা একটা সৎসঙ্গী পরিবার থেকে উঠে এসেছিল। আমার দাদু নিজে একজন ঋত্বিক মায়াপুর মন্দিরের ইনচার্জ রয়েছেন। আমার মার বিয়ে হচ্ছে একটা আমিষ পরিবারে। তো আসার পর এমন একটা ফ্যামিলিতে বিয়ে হলো যেখানে একটা ঠাকুর প্রতিষ্ঠা করারও জায়গা ছিল। আমাদের ঘর, মা যে ঘরে থাকতো সেই ঘরের যে দেয়াল আলমারির মতো থাকে না, দেওয়ালে করা, সেখানটাতে ঠাকুরের ফটো বসানো হতো। আর বিছানার উপর বসে ঠাকুর করতো। এটা শুনে অনেকে খুব নিন্দা করতো মাকে, যে তুমি বিছানায় শো, সেই বিছানাতে বসেই ঠাকুর করতাম। তা মা বলতো, ঠাকুরের এই জায়গায় পড়েছিলাম একটা কথা, যে তোর এই অন্ধকার ঘরটা তোমাকে একটু জায়গা দে, আমি নিজেই আলো করে নেবো তোর ঘর। তা তার দয়ায় আজ আমাদের বড় ঠাকুর ঘর। আমার এই বাড়ির মতো হয়তো না, কিন্তু বড় ঠাকুর ঘর হয়েছে, সেখানে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, প্রত্যেক বছর মাতৃসম্মেলন হয়, সৎসঙ্গ হয়। তা এই যে অন্ধকার ঘরে একটু তাকে জায়গা দেওয়া, কাউকে বলতে গেলে সে প্রথমেই একটা কথাই বলে, ঘর নেই কিছু নেই, কোথায় রাখবো ঠাকুরকে, ঘর বাড়ি হোক সব কিছু হোক তারপরে রাখবো। তো গোছাতে গোছাতে দেখা যায় জীবনের শেষ দিন চলে আসে, ঠাকুরকে আর সেই ঘরে জায়গা দেওয়া হয় না। তাই আমি বলবো, যে যে অবস্থায় আছেন, যেভাবে আছেন, সেইভাবেই ঠাকুরকে একটু ঘরে জায়গা দিন। দেখবেন তার জায়গা তিনি নিজেই করে নেবেন। একটু জায়গার দরকার, শুধু একটু মন দিলেই, আমি 1 হাত বাড়ালেই ঠাকুর আমার দিকে 10 হাত বাড়িয়ে দেবেন, শুধু একটু চেষ্টা। আমার সবার কাছে একান্ত অনুরোধ, সকলে জীবন ইষ্টকে নিয়ে চলুন, জীবনটা একদম অন্যরকম হয়ে উঠবে। আর তাকে ছাড়া জীবনে কিচ্ছু নেই। সুখ শান্তি যদি কিছু পেতে হয় একমাত্র তিনিই ভরসা আমাদের। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম, শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম, পরম প্রেমময় শ্রী শ্রী আচার্যের চরণে আমার কোটি কোটি প্রণাম, এবং সকল ভক্তিমতী মায়েদের সবাইকে আমার আনন্দিত জয় জয়। আজকে কততম? কালকে 14 তো না, কালকে 13। আজকে 26তম মাতৃসম্মেলন। আমরা এই যাই হোক 27তম, আমরা মানে গোটা শ্রাবণ মাসটা প্রথম দিন থেকে শুরু করেছি। তো 27 দিন থেকে আমরা এই 27 দিন 25 দিন হয়, 25 14 তারিখে 27 হবে। 25তম মাতৃসম্মেলনে এটা আমাদের উপযোজনা কেন্দ্র। আমি এখানে হচ্ছে মানে দিই, ইষ্টভীতি জমা দিই। তো এখানে অনেক নতুন নতুন মা আছে যারা মানে ঠাকুর সম্বন্ধে জানে না। তো ঠাকুর ধরে আমরা কি কি পেয়েছি, ঠাকুর ধরে আমাদের কি হয়েছে। তো আমরা যদি ইষ্টকে, ঠাকুর কি বলেছে যে ঠাকুর যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার। তো আমরা যখন হচ্ছে যজন মানে আমরা ঠাকুরের সম্বন্ধে যেটুকু জানি সেটা হচ্ছে কাউকে আমরা সেটা যাজন বলে, মানে যেটা আমরা নিজে জানি সেটা যজন, আর যেটা যাজন হচ্ছে আমরা যেটুকু জানি সেটা আমরা অন্যজনকে বলবো যে আমি ঠাকুর ধরে কেমন আছি, ঠাকুর ধরে ধরে আমার কি হলো। তো আরেকজনকে বলবো, অনেকের বাড়িতে হচ্ছে অনেক সমস্যা থাকে, যে অনেকের বাড়িতে কারো শরীর খারাপ,
কারো বাড়িতে হয়তো অসুস্থ, ডাক্তার দেখানোর মানে লোক নেই বা কোন ডাক্তারকে দেখাবে, সেগুলো হচ্ছে ওরা সমস্যা আছে, তখন আমরা তাদেরকে গিয়ে বলবো তোমার কি সমস্যা তুমি বলো, তাহলে তোমার মানে আমাদের গুরু ভাই গুরু বোন বা অনেকে যারা পরিচিত আছে তো তাদেরকে বলবো যে ওই মাটার একটু অসুবিধা আছে, একটা ভালো ডাক্তার আমরা পেয়েছি, তাহলে তুমি ওই ডাক্তারকে দেখাও। এভাবে আমরা আর কি সহযোগিতা করব। তো প্রত্যেকে যদি আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলে আমাদের কারো সমস্যা থাকবে না। এই মানে বৌদি বললো না, নমিতা বৌদি, যে তার বাড়িতে হচ্ছে ঋত্বিকের মেয়ে ছিলেন ওনার মা, তো তার বাড়িতে যে ঠাকুরকে বসাবে সেই জায়গাটুকু ছিল না। ঠাকুর বলেছে না যে আমাকে অন্ধকার ঘরে নিয়ে যাও, আমি আলো করে দেবো। সত্যি সত্যি যে আমার ঘরেও জায়গা ছিল না, কিন্তু আমি যে ঘরে একটাই আমার রুম, আমি একটা ঘরেই মানে থাকি, ওই ঘরেই হচ্ছে মানে ঠাকুরকে আমি আসন মানে নিয়েছি, ঠাকুরকে পুজো করি, 2 বেলা প্রার্থনা করি, ভোর 4:30টার দিকে উঠি, ইষ্টভীতি করি, সন্ধ্যা প্রার্থনা করি, সকাল ভোরবেলা প্রার্থনা করি। তো এটা দেখে দেখে আমার ছেলে করে। আমার বর আগে দীক্ষিত ছিল না, আমাদের পরিবারে প্রচুর ঝামেলা ছিল। যাই হোক, আমার বর ঠাকুরের কথা শুনলেই মানে রেগে যেত। আমি আগে আমার ছোট একটা বাচ্চাকে নিয়ে নিয়ে হাত ধরে ধরে মন্দিরে যেতাম। তো তখন কোনোদিন হয়তো দেরি হতো, আমার বর তো জানো না মন্দিরে কী হয়, সৎসঙ্গ হয়, এত দেরি হয়। আসতাম, কোনোদিন হয়তো তালা লাগিয়ে দিয়ে চলে যেত, বলে কি তুমি মন্দিরে গিয়েছো না, ঠাকুরকে নিয়ে আসো, তোমাকে আর ঘরে ঢুকতে দেবো না, এরকম ব্যাপার। যাই হোক, ঠাকুরকে নিয়ে আমি শুধু ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি হচ্ছে আমাকে আমার কোনো ধন সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার বরকে একটু ভালো করে দাও, যেন ও ইষ্টমুখী করতে পারি, আমার ছেলে যেন কোনোদিন কোনো খারাপ পথে না যায়, ওকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চাই না, ও একটা ভালো মানুষ যেন হয়ে ওঠে, যেন সবার মানে ঠাকুরের চরণে যেন ও কাজ করতে পারে, মানে সবাইকে যেন নিয়ে চলতে পারে। আমার এত টাকা পয়সা ধন সম্পত্তি এসব দরকার নেই, তুমি শুধু আমাদেরকে সুস্থ রেখো, আর আমাদেরকে যেন সবসময় ইষ্টমুখী হতে পারি, সবসময় ঠাকুরকে মাথায় নিয়ে চলি। অনেকে এখন যে আমাদের উপযোজনা কেন্দ্রে যারা যারা অনেক মা আছে, ওরা কৃষ্ণদাদাকে অনেকে হয়তো চেনে না। আমি যে যে পাড়ায় থাকি, শেষে পাড়ায় থেকে ওরা বলে তুমি এত ইষ্টমুখী, তোমাকে দেখে তুমি মন্দিরে যাও প্রতিদিন, এইসব আমার সমস্যা, আমার বরের আজকে এটা হয়েছে, এই মার এটা হয়েছে। তখন আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানি, তাদেরকে বলি ডাক্তারদের দেখাও বা এখানে যাও, ঠাকুরকে নাম ধ্যান করো, তুমি ইষ্টভীতিটা করো, তাহলে দেখবে তোমার আস্তে আস্তে সমস্ত বাধা বিঘ্ন সব কেটে যাবে। আমার নিজের ফ্যামিলির কথাই বলি, আমার স্বামী খুব অসুস্থ ছিলেন 1 বছর আগে, মানে তখন হচ্ছে মানে এত অবস্থা খারাপ ছিল, মানে বাঁচার মতন কথা ছিল না, মানে গোটা ইউরিক অ্যাসিডে গোটা মানে হাত মুখ এরকম শরীর ফুলে গিয়েছিল। তো তখন আমি সবাই বলছে যে হয়তো আর বাঁচবে না, মানে এত খারাপ অবস্থা ছিল, মানে ছিল কিডনিতে একটু সমস্যা ছিল, তারপরে লিভার ড্যামেজ ছিল। তো ডাক্তারও মানে বলেছে যে এটা হচ্ছে বাইরে থাকতো, তো সব উল্টাপাল্টা খাওয়া দাওয়া করতো, ওর জন্য হয়েছে। তখন আমি ঠাকুরকে শুধু একটাই বলতাম যে ঠাকুর আমি কিছু জানি না, আমি তোমার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষাও চাইছি না, তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো। তারপরে এমন অসুস্থ হয়েছে, সত্যি সত্যি সেই জায়গার মানে ওই পরিবেশটা ভালো ছিল না। তো সেখান থেকে এমন আমার মানে হাজব্যান্ড এমন অসুস্থ হয়েছে, সেখান থেকে বলেছে তুমি বাড়িতে চলে যাও, তোমাকে আর কাজে নেবো না, কারণ সেখান থেকে তুমি যাও, তুমি সুস্থ হবে তারপরে আসবে। ও যখন বাড়িতে এসছে কোনো খাওয়া দাওয়া করতো না, কিন্তু মানে খাওয়া দাওয়া সেরে দিয়েছে। আমাদের বাড়ি থেকে যত পরিবার ছিল সবাই আত্মীয় স্বজন সবাই জানে যে আর হয়তো বাঁচবে না, আমিও মোটামুটি জানি যে আর হয়তো বাঁচবে না, মানে ছেড়ে দিয়েছি। তারপরে কি মনে হয়েছে, প্রতিদিন আমি ইষ্টভীতি করতাম, প্রার্থনা করতাম, সেগুলো তো ঠাকুর শুনতো। তখন ঠাকুর হচ্ছে ও নিজে মুখেই বলেছে, দেখো তোমার ঠাকুরের আজকে আমি দীক্ষা নেবো, আর সেটা নিবো আমি কৃষ্ণদার বাড়িতে গিয়ে। ও জানে না কৃষ্ণদার দীক্ষাতে, সেটা জানে না, বলেছে আমি কৃষ্ণদার বাড়িতে দীক্ষা নেবো। আমি বললাম কৃষ্ণদা তো ঋত্বিক না, কৃষ্ণদা হচ্ছে যাজন কর্মী, তো আমি হচ্ছে মন্দিরে তুমি চলো, মন্দিরে নিয়ে গিয়ে তোমাকে হচ্ছে বলে কি না আমি কৃষ্ণদার বাড়িতেই দীক্ষা নেবো, আমি অন্য কোথাও দীক্ষা নেবো না। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি চলো কৃষ্ণদার বাড়িতে, তাহলে কৃষ্ণদার ঋত্বিককে ডেকে নিয়ে আসবে, তাহলে হচ্ছে তুমি দীক্ষা নেবে। তখন আমাদের মন্দিরে হচ্ছে একদিন উৎসব ছিল, সেখানে হচ্ছে নিধিরামদার কাছে আমার হাজব্যান্ড দীক্ষা নিয়েছে। সেদিন দীক্ষা নেওয়ার পরে সে আনন্দবাজার প্রসাদ খেয়েছে, খাওয়ার পরে এসে বাড়িতে 3 দিন শুধু মন্দিরে গিয়েছে, 3 দিন মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে। আসার পরে সেই হাত পা মুখ যে ফোলা ছিল সেগুলো সমস্ত একদম মানে বিনা চিকিৎসায়, আমি ডাক্তারের কাছেও নিয়ে যাইনি, কোনো ট্রিটমেন্ট ছাড়াই। ও বলছি কি অর্ধেক রাস্তা আসার পরে এত একটা শক্তি পেয়েছে, বলে কি আমার এখন মনে হচ্ছে যে আমি একটাকে পাথরকে ঘুষি দিয়ে একদম ফাটিয়ে দিই, এত এরকম শক্তি আসছে। তো ঠাকুর ধরলে আমরা কি পাই, মানে যে মানুষটা বাঁচার কথা ছিল না সেই মানুষটাও কিন্তু বেঁচে দেয়। তাহলে ডাক্তার যেটা করতে পারবে না সেটা কিন্তু হচ্ছে ঠাকুর করতে পারে, তাহলে আমরা ঈশ্বরকে ধরে কিন্তু অনেক কিছু পাই। তো ওই জন্য আমি ঠাকুরকে আমার জীবনে আমি ঠাকুর ছাড়া অন্য কিছু বুঝি না। আমার ছোট ঘরের মধ্যে ঠাকুরকে রাখি, 2 বেলা ঠিক করে ভোগ দিই, তারপরে হচ্ছে তোমার সব কিছু যা যা ঠাকুরের প্রয়োজন, যাজন ইষ্টভীতি
সস্তৈনী সদাচার সব কিছুই আমি হচ্ছে পালন করি। তো আমার সবগুলো মাকে এটাই বলা, আপনারাও ঠাকুর নিয়ে চলেন, আপনাদের যা যা সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ঠাকুর বলেছে না, আমাকে যদি হচ্ছে কেউ 1 আনা দেয় আমি তাকে 16 আনা দিই। তো আমরা এভাবে ঠাকুরকে নিয়ে চলবো, টাইম আমাদের মানে একদম সময় কম। তো আপনারা সবাই চলুন। আর ঠাকুরের মেন হচ্ছে ঠাকুরের ইষ্টভৃতি। আমরা ইষ্টভৃতিটা কেন করবো? আমাদের মধ্যে অনেক খারাপ গুণ থাকে, সেই গুণগুলো আমরা যদি প্রতিদিন একটু একটু করে ইষ্টভৃতি করে সেই টাকাটা আমরা ঠাকুরের ভোগের জন্য পাঠিয়ে দেই, সেটা আমাদের নামে পুজো হবে। যখন ঠাকুরের ভোগের কাজে লাগবে তখন আমাদের গ্রহদোষগুলো সম্পূর্ণ একটু একটু করে খারাপ গুণগুলো সমস্ত রোগ থেকে মানে আমরা ভালো হয়ে যাব। সেই জন্য আমাদের ইষ্টভৃতিটা মেন হচ্ছে, আমাদের ইষ্টভৃতিটা করতে হবে। ইষ্টভৃতি করে যখন আমরা ঠাকুরকে ভালোবাসতে পারবো তখন আস্তে আস্তে আমরা ঠাকুরমুখী হবো। তখন আমাদের একদিন মনে হবে আজকে মন্দিরে যাইতো, আজকে মন্দিরে কী হচ্ছে, ঠাকুরের এই উৎসবটা হচ্ছে, তাহলে যাইতো আমি আজকে আমার অর্ঘ্য দিয়ে 10 টাকা দিই, ঠাকুরকে যদি আমি ভোগে 10 টাকা দিই তাহলে আমার হয়তো ভালো হবে। আপনারা দিয়ে দেখবেন একদিন প্রতিদিন মন্দিরে যখন আমাদের উৎসব হতো তখন আপনারা যাবেন, প্রতিদিন সৎসঙ্গ হয়, 365 দিনই মন্দিরে সৎসঙ্গ হয়। প্রতি মাসের 8 তারিখে আমি দিই, প্রতি মাসে 13 তারিখে কৃষ্ণদারা দেয়। তো আপনারা যাবেন, আপনারা গেলে ঠাকুরকে যখন ভালোবাসতে পারবেন তখন বুঝতে পারবেন ঠাকুরকে। তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি সবাই কিন্তু একা একা, স্বামী বাচ্চা শ্বশুর শাশুড়ি বাবা মা কাউকেই নিয়ে আসিনি, আমরা সবাই এসেছি কর্ম করতে। সেই কর্মটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। আমরা এসে কী করে সংসারে মানে সবাই আমার আজকে এই টাকা লাগবে, আমার এই শাড়ি লাগবে, এই গয়না লাগবে, এই গাড়ি লাগবে, কার কোন বইয়ের যাতে শাড়ি হলো। আমি কিন্তু আমার জীবনে কোনোদিন লোভ হয় না, আমার কোনো কিছু দেখেই লোভ হয় না। অনেকে যেমন সবাই মানে সোনা গয়না পরে যায়, দামি দামি শাড়ি, সবাই সব বান্ধবীগুলো বলে তুই সবাই নিচ্ছে তুই নিচ্ছিস কেন? আমার লোভই হয় না, আমি নিব কী করে? আমার তো নিতেই ইচ্ছে করছে না। আমি যেটা নিয়ে আসবো সেটা নিয়ে আমি সুখে আছি। তো আপনারা সবাই ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, খুব ভালো থাকবেন। আর কি বলবো, এটুকুই বলছি। তো সবাই হচ্ছে ঠিকঠাক করে ইষ্টভৃতি করবেন। প্রথমে ইষ্টভৃতিটা করুন, তারপরে যখন ঠাকুরকে আপনারা ভালোবাসতে পারবেন তখন দেখবেন আপনাদের সংসারে যত সমস্যা, ঠাকুরকে বলবে, মানুষকে বললে তো মানুষ কী করবে? মানুষ যদি আমি বলি যে আমার আজকে হাজব্যান্ডের সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তাহলে পাশের বাড়ি যদি এক দিদিকে বলি ও তো হাসবে, বলবে কি শোন না ওর আজকে বরের সঙ্গে ওর ঝগড়া হয়েছে, তাহলে ওরা আবার হাসবে। তাহলে আমি ঠাকুরকে বলবো, ঠাকুর আমি বড় মা কী করতেন, ঠাকুরকে কীভাবে ভালোবাসতেন, আমরা নাগনীতিটা পড়বো যে আমরা বড় মা কী করে ভালোবাসতেন, সবসময় বড় মার স্বামী খেয়াল রাখতেন। আমি যদি এসে এখানে মাতৃ সম্মেলনে এসে বলি আমি স্বামীর জন্য মানে বললাম তোমরাও করো আমি করি, বাড়িতে গিয়ে আমার হাজব্যান্ডকে যদি আমি সেবা যত্ন না করি, যদি মানে নোংরা গালাগালি করি, তাহলে কি হবে? হবে না। তাহলে আমার মাতৃ সম্মেলনটা সম্পূর্ণই হবে না, কারণ আমি এখানে এসে ভাষণ দিই শুধু, আর বাড়িতে গিয়ে কোনো কিছু করি না। তো আমরা এইভাবেই চলবো। হাজব্যান্ডরা যদি কিছু করে, আমরা হচ্ছে হাজব্যান্ড মানে কি, ঠাকুর হচ্ছে বড় মা হচ্ছে সবসময় ঠাকুরকে তার হচ্ছে দেবতা মানে ঠাকুর রূপে দেখতেন। আমরা ওইভাবে চেষ্টা করবো, আমরা তো ওরকম বড় মার মতো পারবো না, আস্তে আস্তে আমরা চেষ্টা করবো, তাহলে আমরা হচ্ছে বড় মার মতন হওয়ার মানে চেষ্টা করবো। বড় মাকে যখনই ঠাকুর বলতেন এই বড় বউ তুমি এটা করো, 11 বছর বয়সে বিয়ে আছে, 14 বছরের মধ্যে সমস্ত রান্না শিখে গিয়েছে। যে বাচ্চা মেয়ে 14 বছরে আমাদের বিয়েও হয়নি, তাহলে আমরা তো মানে ম্যাচুরেট হয়েই আমাদের বিয়ে হয়েছে, আমরা কেন পারবো না? আমরাও পারবো। তো বড় মা যেভাবে করেছে নারী নীতি সবার বাড়িতে সত্যানুসরণ সবাই নেবেন আর একটু করবেন। আর মন্দিরমুখী একটু প্রতি সপ্তাহে, প্রতি মাসে, সপ্তাহে না হলেও প্রতি মাসে একদিন করে যাবেন, তাহলে দেখবেন আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট রোগ ব্যাধি আছে সমস্ত কিছু চলে যাবে। তো আজকে আর সময় নিয়ে আমরা এখন জয়রাধে করে শেষ করবো। প্রত্যেককে এই বাড়ির সবার মঙ্গল প্রার্থনা করে মানে আমি আমার কথা শেষ করছি। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परम
पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री वरदा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संग की मातृ सम्मेलन की वंदे पुरुषोत्तमं वंदे आर्य पितृ